বাংলাদেশের মানুষের ধ্যান জ্ঞান বদলে যাচ্ছে। আগের মতো ওই লোকের হুমকি ধামকিতে গুন্ডামি মাস্তানি দিয়ে কেউ আর জনপ্রতিনিধি হতে পারবে না। কেন্দ্র দখল করে জনগণের ভোট ছাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি টেমপি হতে পারবে না। আগামীতে বাংলাদেশের একটি ঐতিহাসিক নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্যে দিয়ে কার্যত নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আগামীর বাংলাদেশ কোন পথে যাবে। কারণ বাংলাদেশের গত 50 বছরের যে রাজনীতি, সেই রাজনীতি কার্যত আমরা দেখেছি ধর্মার খাওয়া এবং লুটপাটের রাজনীতি। ধর্মার খাওয়া কেন? যারাই জনপ্রতিনিধি হয় সে চেয়ারম্যান থেকে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান বলেন, এমপি বলেন, সবাই জনগণের উন্নয়নের কথা বলে, জনগণের উন্নয়ন থেকে লুটপাট করে। যদি একটা মসজিদের জন্য বরাদ্দ আসে 3 লাখ টাকা, দেয় 1.5 লাখ টাকা। রাস্তার যদি কাজের জন্য বরাদ্দ হয় 2 কোটি টাকা, কাজ হয় 1 কোটি টাকাও হয় না। যেই কারণে যে রাস্তার ন্যূনতম আপনার গ্যারান্টি থাকার কথা 10 বছর 20 বছর, সেই রাস্তা কাজ করে যাওয়ার কয়েক মাস পরেই রাস্তার পেজ উঠে যাচ্ছে। 1 বছর যেতে না যেতেই রাস্তায় দুর্ভোগ, অটো উল্টাইয়া মানুষ মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট ঘটছে। কারণ ওই যে যা বরাদ্দ হয়েছে কাজ তো তার অর্ধেক হয় নাই। এবং এটা একটা সংযোগে কাজ করে। ওই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে সরকারি কর্মকর্তা, কর্মচারী, এমপি সবাই কমিশন পায়। বিপরীত দিকে আবার কিছু ভালো মানুষ আছে যারা সংগ্রাম করেছেন মানুষের জন্য, নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন মানুষের জন্য। আজকের এই আমাদের এই সমাবেশে যে আলতাফ আকর চেয়ারম্যান, তাকে আপনারা জানেন। আমি একটু অবাক হয়েছি তার বাড়িতে গিয়ে। কি বলে, ওই আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে তারা বাংলাদেশকে চালিয়েছে। তাদের বন্ধু বান্ধব সার্কেলের লোকেরাই বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সচিবালয়, ক্যান্টনমেন্ট সবকিছু চালিয়েছে। আর সেই লোকের বাসা থেকে এখনো মাটির ঘর। তো স্বাভাবিকভাবেই সৎভাবে জীবনযাপন করেছেন, মানুষের জন্য কাজ করেছেন। সেদিন আমাকে ফোন দিয়েছিলেন, ভাই আপনার ডিসির সাথে কথা বলেন, এই লালচর এবং এই চর ফাতেমা, এইদিকে এই ভূমিদস্যুদের উৎপাতে নিরীহ কৃষকরা আজকে পর্যদস্তু তরমুজের সিজন, তাদের এই জমি জমা, এই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একদল দালাল এই চর দখল করছে, মানুষকে হয়রানি করছে। এমনকি এখন একটা সুযোগ পাইছে, যারা পছন্দ হয় না, যারা তাদের বিপরীত করে, সে ফেসিবাদের দোসর, সে আওয়ামী লীগ করে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।